আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে ডিনারে কি খাচ্ছি, কি রান্না করলাম সেটা নিয়েই থাকছে আজকের ব্লগটি। আজকে ডিনারে একটু স্পেশাল কিছু খাবো। প্রতিদিন তো ভাত রুটি খেয়েই থাকি। আজকে ভাবলাম একটু স্পেশাল কিছু খাই। অনেক দিন যাবতই ফ্রেঞ্চ ফ্রাই খেতে ইচ্ছে করছিল, কিন্তু বাহিরে গিয়ে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়াটা আমার মনে হয় একদমই লস এবং স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। তাই বাসায়ই আমি ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে নিলাম আমার নিজের মনের মতো করে, এবং এটা কিন্তু অনেক হেলদিও। আমি ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার জন্য আলুটা এই সাইজে কেটে নিয়েছি, এরপর একটু গরম পানিতে ভাপ দিয়ে নিয়েছি। এতে কি হয়, একটু আলুটা সিদ্ধও হয়ে যায় আর এটা কিন্তু খেতেও মচমচে হয়। আমি আলুটা সিদ্ধ করে লবণ দিয়ে মেখে তারপর হালকা একটু গুঁড়া মরিচ অ্যাড করে দিয়েছি। এরপর আর কি ডুবো তেলে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিয়েছি। আর এদিকে আমি চিকেন ভালো মতো কেটে ধুয়ে নিয়েছি। এরপর আমি বারবিকিউ করার জন্য বসিয়ে দিব। এই রেসিপিটা ফলো করে আপনি যদি বারবিকিউ করেন, বিলিভ মি, এটা এত বেশি মজা হয়। আর এই বারবিকিউটা করার জন্য আপনার এক্সট্রা কোনো ঝামেলাই করতে হবে না। আপনি কিন্তু আপনার চুলাতেই এই বারবিকিউটা করতে পারবেন। তাহলে আমি এখন বলে দিচ্ছি এই বারবিকিউটা করার জন্য আপনার এর আগের প্রসেসিংটা কী হবে। আমি ভালো মতো কেটে ধুয়ে চিকেনটাকে আগে রেডি করে নিয়েছি। এরপর এর গায়ে একটু করে ছুরি দিয়ে আঁচড় করে দিতে হবে, মানে একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে যাতে মশলাগুলো চিকেনের গায়ে খুব ভালো মতোই ঢুকে যায়। প্রথমে আমি চিকেনের উপর দিয়ে দিচ্ছি একটু লবণ, তারপর আদা রসুন পেস্ট, তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, জিরার গুঁড়ো, এগুলো দিয়ে নিলাম। এরপর এখানে আরও ইউজ করব সয়া সস, টমেটো সস, বারবিকিউ সস, টক দই। এরপর খুব ভালো মতো চিকেনটাকে মেখে নিব। আমি চিকেনটাকে ভালো মতো মেখে এটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনি চাইলে আরও আগে থেকেই এটাকে রেস্টে রাখতে পারেন, মানে 2 থেকে 3 ঘন্টা। আমার হাতে সময় অত ছিল না, আমি 1 ঘন্টা এটা নর্মাল ফ্রিজে রেস্টে রেখে দিয়েছিলাম। এরপর চিকেনটাকে নামিয়ে তেল গরম করে আমি প্যানে চিকেনগুলো দিয়ে দিলাম। এরপর হালকা আছে আমি চিকেনগুলোকে ভেজে নিব, আর মাঝখানে আমি কিছুক্ষণ ঢেকেও দিব যাতে চিকেনটা সিদ্ধ হয়ে যায়। 8-10 মিনিট পর চিকেনটাকে উল্টে পাল্টে দিতে হবে। আমার চিকেন কিন্তু অলরেডি 1 পার্ট ভাজা হয়ে গেছে। আমি চিকেনটাকে উল্টে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়ে ভাজা হয়েছে, আর এটা কিন্তু অনেক সফট হয়ে যাবে। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে চিকেনটাকে ভেজে নিয়েছি। আর চিকেনের সাথে খাওয়ার জন্য আমি এখানে পরোটা ভেজে নিচ্ছি। এই চিকেনটার সাথে এই পরোটাটা অনেক ভালো যায়, আর আমি এটার সাথে পেঁয়াজ মরিচের একটা সালাদ বানিয়ে নেই। আমি তো বলবো এভাবে এত মজার বারবিকিউ বাসায় যদি বানানোই যায়, তাহলে রেস্টুরেন্টে গিয়ে পচা বাসি খাবার খেয়ে কী লাভ বলেন? আর রেস্টুরেন্টের খাবার যতই ভালো হোক না কেন, বাসার খাবারের মতো হেলদি কিন্তু কখনোই হবে না। আর এই যে আমার সব কিছু রেডি হয়ে গেছে, এখন আমরা খাওয়া শুরু করব। আর ফ্রেঞ্চ ফ্রাইটাও নামিয়ে নিয়েছি, আর এটার উপরে হালকা বিট লবণ ছিটিয়ে দিয়েছিলাম। আর খেতে এটা চমৎকার হয়েছে। প্রতিটা খাবারই অনেক বেশি মজা ছিল।